1 জানুয়ারি 2026 থেকে সারা ভারতবর্ষ জুড়ে রেশন কার্ড নিয়ে বিরাট বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার, যা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 1 জানুয়ারি থেকে রেশন ব্যবস্থা নিয়ে নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। 2026 থেকেই রেশনের চাল ও গমের পরিমাণে আসছে বিরাট পরিবর্তন। তো বন্ধুরা, 1 জানুয়ারি 2026 থেকে সারা ভারতবর্ষ জুড়ে রেশন কার্ড নিয়ে কি নতুন নিয়ম ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার, কোন কার্ডে কি পরিমাণে খাদ্য সামগ্রী পাওয়া যাবে, কতটা পরিমাণে পাওয়া যাবে, সমস্ত কিছু জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা, যদি আপনার কাছে SPHH, PHH, AAY বা অন্য যে কোনো ধরনের রেশন কার্ড থেকে থাকে এবং যদি আপনি রেশন সামগ্রী পেয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য রেশন ব্যবস্থা কতটা জরুরি তা নতুন করে বলার নেই। সেই রেশন ব্যবস্থাতেই আগামী বছর থেকে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। 2026 সালের জানুয়ারি মাস থেকেই বদলে যাবে চাল ও গমের বরাদ্দের নিয়ম। বিশেষ করে যাদের কাছে AAY, PHH এবং SPHH কার্ড রয়েছে, সেই সমস্ত গ্রাহকদের জন্য এই নতুন পরিবর্তন সম্পর্কে জানা কিন্তু খুবই জরুরি। কেন্দ্রীয় সরকার রেশনের চাল ও গমের পরিমাণে নিয়ে আসছে বিরাট বদল। তো কি কি বদল আনছে দেখুন, এখানে বলা রয়েছে। খাদ্য দপ্তর জানিয়েছে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত আগের নিয়মেই কিন্তু রেশন বিতরণ করা হবে, অর্থাৎ রেশন দেওয়া হবে। তারপর থেকে কার্যকর হবে নতুন বরাদ্দ কাঠামো। যদিও বদলে আসছে চাল ও গমের পরিমাণে, তবুও সকল কার্ডধারীকে রেশন সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া হবে। এই নিয়ম কিন্তু অপরিবর্তিত থাকছে। এখন রাজ্যে মূলত 5 ধরনের কার্ড রয়েছে, যথা AAY, PHH, SPHH এবং রাজ্যের নিজস্ব দুটি কার্ড RKSY1 ও RKSY2। কোন কার্ডে কি কি পরিবর্তন আসছে দেখে নেওয়া যাক। প্রথমেই যেই কার্ডটির কথা এখানে বলা রয়েছে AAY কার্ড, এই কার্ডেও কিন্তু নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার। যাদের কাছে AAY কার্ড রয়েছে তাদের জন্য 2026 থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। সবচেয়ে দরিদ্র পরিবারের জন্য থাকা এই কার্ডে রেশন দেওয়া হয় পরিবার পিছু। এখানে চাল কমিয়ে গমের বরাদ্দ কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ যাদের কাছে AAY কার্ড রয়েছে তারা কিন্তু 2026-এর জানুয়ারি মাস থেকে তাদের চালের পরিমাণ কমে কিন্তু গমের পরিমাণ বাড়ানো হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে আপনাদের পরিবর্তন হতে চলেছে। প্রথমত, চাল। আগে যেখানে আপনি 19 কেজি চাল পেতেন, সেখানে কিন্তু জানুয়ারি 2026 থেকে আপনারা 15 কেজি করে চাল পেতে চলেছেন, অর্থাৎ চালের পরিমাণ কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে আপনারা 14 কেজি গম পেতেন, সেখানে কিন্তু গমের পরিমাণ বাড়িয়ে 20 কেজি করে দেওয়া হয়েছে। পাশাপাশি আটা গমের বদলে আগে 13 কেজি 300 গ্রাম আটা পেতেন এবং তার পরিবর্তিতে কিন্তু আপনাদের আটার পরিমাণ বাড়িয়ে 19 কেজিও করে দেওয়া হয়েছে। অর্থাৎ যাদের কাছে AAY কার্ড রয়েছে তারা কিন্তু 2026 সালের জানুয়ারি মাস থেকে এই নতুন নিয়মে রেশন সামগ্রী পেতে চলেছেন। অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু চালের পরিমাণ অনেকটাই কমে গিয়ে গম এবং আটার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি PHH ও SPHH কার্ডের জন্য নতুন নিয়ম কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। যাদের কাছে PHH ও SPHH কার্ড রয়েছে তাদের জন্য 2026 সাল থেকে কিন্তু এই নতুন নিয়ম চালু হতে চলেছে। এই দুটি কার্ডে রেশন দেওয়া হয় মাথা পিছু হিসেবে, অর্থাৎ AAY কার্ডে যেমন পরিবার পিছু রেশন সামগ্রী বিতরণ করা হয়, এই দুটি কার্ডে কিন্তু পরিবার পিছু নয়, মাথা পিছু রেশন সামগ্রী দেওয়া হয়। এখানেও চাল কমছে এবং গমের পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। অর্থাৎ 2026 সালে এই দুটি কার্ডে কিন্তু আগে যেখানে আপনারা মাথা পিছু 3 কেজি করে চাল পেতেন, সেখানে কিন্তু 2026 থেকে আপনারা 2 কেজি করে মাথা পিছু চাল পেতে চলেছেন। এবং গম যেখানে আপনারা 2 কেজি করে গম পেতেন, সেখানে কিন্তু 2026 থেকে আপনারা 3 কেজি করে গম পেতে চলেছেন। অর্থাৎ চাল ও গমের মধ্যে কিন্তু চাল কমিয়ে গমের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আটা গমের বদলে কিন্তু 1 কেজি 900 গ্রাম আটার বদলে কিন্তু 2 কেজি 850 গ্রাম আটা আপনাদেরকে দেওয়া হবে 2026-এর জানুয়ারির পর থেকে। পাশাপাশি RKSY কার্ডে কোনো পরিবর্তন করেনি কেন্দ্রীয় সরকার। রাজ্যের নিজস্ব স্কিমে কার্ডধারীদের জন্য রয়েছে স্বস্তির খবর। এই দুটি কার্ডে বরাদ্দের কোনো রদবদল হয়নি, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। RKSY1 এ মাথা পিছু 5 কেজি চাল মিলবে আগের মতোই। RKSY2 মাথা পিছু 2 কেজি চাল একইভাবে আগের নিয়মেই কিন্তু পাওয়া যাবে। উল্লেখ্য, RKSY কার্ডে গম বা আটা দেওয়া হয় না, শুধু চালেই পাওয়া যায়।
পাশাপাশি কেন্দ্রীয় সরকার এই কার্ডগুলিতে মোটামুটি একটি বড় পরিবর্তনই চোখে পড়েছে। চালের বরাদ্দ কমিয়ে গমের পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ ভাতের বদলে রুটির ওপর বেশি জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। নতুন বছরে এই নতুন তালিকা অনুযায়ী রেশন দেবে কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে 2026 সালের জানুয়ারি মাস থেকেই কিন্তু এই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ যাদের কাছে AAY, PHH, SPHH কার্ড রয়েছে তারা কিন্তু 2026 সালের জানুয়ারি মাস থেকে এই নতুন নিয়ম অনুযায়ী রেশন সামগ্রী পেতে চলেছেন। এবং যাদের কাছে RKSY 1 বা RKSY 2 এই ধরনের রেশন কার্ড রয়েছে তাদের জন্য কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি, তারা কিন্তু আগের নিয়মেই রেশন সামগ্রী পেতে চলেছেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।